ইতিমধ্যেই মাধ্যমিকের রেজাল্ট আউট শেষ হলো, মাত্র কয়েকদিন হলো। তোমরা রেজাল্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ভাবছিলে যে তোমরা কি নিয়ে পড়াশোনা করে বা কোন স্ট্রিম নেওয়া যায়। রেজাল্টে তো পেয়ে গেছি, তোমরা ভাবছো কি নেবো, কোন সাবজেক্টটা নেবো, সায়েন্স নেবো, আর্টস নেবো, কমার্স নেবো, খুব চিন্তিত আছো। আর অনেকে মাধ্যমিক রেজাল্ট দেওয়ার আগেই তোমরা সায়েন্স পড়া শুরু করে দিয়েছিলে। এবার রেজাল্ট হাতে পেয়েছো, রেজাল্ট হাতে পাওয়ার সময় তোমরা দেখছো তোমাদের নাম্বার একটু কম আছে, তাই তোমরা সায়েন্স পড়া বন্ধ করে দিয়েছো। তোমরা এখন কি নিয়ে পড়বে, এই কি নেওয়া উচিত, সায়েন্স না নেওয়া উচিত না উচিত না, নাকি কমার্স নেবে না আর্টস নেবে, খুব চিন্তায় আছো কোন দিকে যাবে তোমরা ভাবছো। অনেকে আছো ভর্তি হয়ে গেছো, তবে ভর্তি হও ঠিক আছে, কিন্তু তোমরা পছন্দের সাবজেক্ট পড়তে থাকো। যদি অসুবিধা হয় তোমরা রেজিস্ট্রেশন করার আগে, তোমাদের যে স্কুলে যে রেজিস্ট্রেশন হবে, সেই রেজিস্ট্রেশন করার আগে যদি তোমরা সাবজেক্টটা একটু চেঞ্জ করে নিতে হবে। যদি তোমাদের অসুবিধা না হয় তাহলে তো ভালো, আর যদি অসুবিধা হয় যে তোমাদের সাবজেক্টটা পড়তে বোরিং লাগছে বা স্ট্রিমটা আমি চেঞ্জ করবো, আর্টস নিয়েছি বা সায়েন্স নিয়েছি অন্যটাই যাব, আর্টসে যাবো বা সায়েন্সে যাবো, তখন তুমি চেঞ্জ করতে পারবে। মানে যা করতে হবে তোমার রেজিস্ট্রেশন হওয়ার আগে তোমাকে করতে হবে, সাবজেক্ট চেঞ্জ তুমি রেজিস্ট্রেশন হওয়ার আগে করতে পারবে। আমি বলবো না যে তুমি এই সাবজেক্ট নাও বা এই সাবজেক্ট নেওয়া উচিত, কোনটা নিলে ভালো হবে আমি বলে দেবো আজকের এই ভিডিওতে। আর্টস অর্থাৎ কলা বিভাগ তেমন একটা মূল্যহীন নয়, বুঝলে, তেমন একটা মূল্যহীন নয়, মূল্য অবশ্যই আছে। কলা বিভাগ বাঙালিদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্ট। এর এটি হলো আর্টস এর সুবিধা, কলা বিভাগের একটা আর্টস এর সুবিধা, যেমন হচ্ছে হিস্টোরি, পল সায়েন্স, জিওগ্রাফি, এডুকেশন, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, সায়েন্স ও থাকে, ভূগোলও থাকে। মানে সায়েন্সের মধ্যে এই ফিজিক্যাল এডুকেশন, আবার তোমাদের জিওগ্রাফিও থাকে কিন্তু। এই হলো তোমাদের আর্টসের বিভাগ। এবার তোমরা এখান থেকে তোমরা ভাব এবার তোমরা এখান থেকে ভাবছো কোনটা নেবে। তোমরা যদি হিস্ট্রি নাও, অর্থাৎ হিস্ট্রি যদি নাও, তোমাকে ভালো ইতিহাস সম্পর্কে লিখতে হবে। মানে পরীক্ষায় শুধু পড়তে হবে, লিখতে হবে। তোমার লেখার গতি এবং জানার গতি তোমাদের ভালো থাকে, বা ভালো তুমি ইতিহাস যদি পড়তে লিখতে পারো, তাহলে তুমি ভালো জানতে চাও বা ইন্টারেস্ট থাকো, সেই জিনিসটা তুমি খুব আগ্রহী থাকো, তাহলে তুমি ইতিহাস নাও। পল সায়েন্স যারা রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ তোমরা যারা রাজনীতির বিষয়ে খুব একটা জানো বা আশেপাশে কিভাবে কি রাজনীতি হয় এই নিয়ে তোমরা যদি কিছুটা জেনে থাকো, পল সায়েন্স নাও। জিওগ্রাফি গোটা ভূগোলটা, যারা কোনো নদ নদী বা বিভিন্ন জায়গা তোমরা যদি ভালো জানো, কিন্তু ভূগোলে অনেক টাকা খরচা, যারা গরিব মানুষ আছে তারা ভূগোলটা না নেওয়াই বেটার। প্রচুর টাকা খরচা, ঘুরতে যেতে হয়, সেখানে গেলে খরচা, প্রজেক্ট করতে হয়, অনেকটা খরচা। এডুকেশন, এডুকেশন একদমই সোজা। এডুকেশন মানে শিক্ষার বিষয়, তুমি নিতে পারো। কিভাবে একটা বাচ্চাকে শিক্ষা দেবে, বা নবোদয় বিদ্যালয় কি, যেরকম প্রাইমারি স্কুলে কিভাবে হলো শিক্ষা হয়, বা ডিএলএড এ কিভাবে হলো তোমরা শিক্ষা নিয়ে, মানে শিক্ষার বিষয়টা ওখানে কিভাবে পড়ানো হয়, এই সব ভিত্তি। আবার ফিলোসফি মানে দর্শন, মানে লজিক, দর্শন মানে লজিক, এটা তোমরা নিতে পারো, এতে তোমরা বেশি নাম্বার ওঠে ভালো। ফিলোসফিটা তোমরা নিতে পারো। আর ফিজিক্যাল এডুকেশন আরো সোজা, ফিজিক্যাল এডুকেশন মানে শারীরিক শিক্ষা নিয়ে বিষয় তোমাদের বলে। তাহলে তোমরা আমি রেকমেন্ড করবো যারা নর্মাল স্টুডেন্ট, আর্টস যদি তোমার নাও তাহলে তোমরা নাও পল সায়েন্স আর এডুকেশন, ফিলোসফি। আর যদি মনে করো না আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে, তাহলে বলো ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি হিস্ট্রিটা নিতে পারো, যদি তোমার মনে হয়। এরপরে আমরা চলে যাব সায়েন্স বিভাগ, কোনটা নিলে সব থেকে ভালো হয়। এবার তোমরা বলি যে তোমরা অনেক যারা আছে নর্মাল স্টুডেন্ট, তোমরাও আমি তোমাদের রেকমেন্ড করতে পারি যে তোমরা এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত নিতে পারো, কারণ সংস্কৃতটা ভালো। যারা 7-8 সংস্কৃত করেছো তারা সংস্কৃত নিতে পারো 11-12-এ। এতেও নাম্বার কিন্তু খুব ভালো পাওয়া যায়, কম পড়ে নাম্বার পাওয়া যায়। আর এবার বিষয়টা আলোচনা করব সায়েন্স। সায়েন্সে তোমরা বায়ো সায়েন্স বা পিওর সায়েন্স তোমরা নিতে পারো। এবার যারা মেডিকেল লাইনে যাবে, মেডিকেল লাইনে ভবিষ্যতে মেডিকেল লাইনে যাবে, তারা তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ফোর্থ
সাবজেক্ট হিসেবে ম্যাথটা রাখতে পারো, এটা সব থেকে বেস্ট হয় আমার চয়েসের দিক থেকে। আর এগুলো যদি করলে তোমার কি কি শুধু ডক্টর, নার্স, ফার্মাসি এগুলো তোমরা হতে পারবে। টেকনিক্যাল লাইন তোমরা যদি যেতে চাও তাহলে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিতে পারো যদি তোমার টেকনিক্যাল লাইন তোমরা যেতে চাও। এর পাশাপাশি ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি ইকোনমিক্সও নিতে পারো, সাইকোলজিও নিতে পারো। তারপরে তোমার এবার চলে আসবো কমার্সের দিক থেকে। ভেবে চিনতে তোমরা সাবজেক্টটা নিয়ে আমি একটা কথাই বলবো, বারে বারে ভিডিওটা দেখো। আর কমার্স দিতে তোমরা কোনটা নেবে? কমার্স যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা ব্যাংকিং লেভেলের কাজগুলো পাবে, ব্যাংকিং লেভেল বা ইনভেস্টার এর কাজ পাবে। বিভিন্ন তোমাদের যেসব স্যাংশন ম্যাংশন হয়, তোমাদের এরকম বিল্ডিং স্যাংশন আসে, হিসাব নিকাশ মানে ট্যালি ম্যালি যেসব কাজ বাজ হয়, মানে হিসাব নিকাশের কাজ, সেইগুলো হচ্ছে কমার্স বা বিজনেসের ডেভেলপমেন্ট নিয়ে এগুলো হচ্ছে কমার্সের দিকে পড়ে বেশিরভাগ। তোমরা এখান থেকে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনও নিতে পারো। তারপরে তোমরা যদি এই শেষে তোমরা যদি ভোকেশনাল যদি নিতে চাও তাহলে তোমার তখন এটা অন্যদিকে তোমার চলে যাবে, যেরকম ITI করতে পারো, পলিটেকনিকও করতে পারো, বুঝলে? কমার্সও তোমরা নিতে পারো, সব থেকে ভালো। আমি বলবো তিনটেই তোমাদের আমি বললাম, তোমরা যেটা মনে হয় ভাবনা চিন্তা করে নাও। জীবনে ভালো চাকরি বাকরি তোমরা যদি মনে করো পেতে চাও তাহলে বলবো আর্টস। চাকরি বাকরি কোনগুলো? যেরকম সরকারি চাকরি হতে পারে, কনস্টেবল, BSF। তারপরে তোমরা চাকরি বাকরি ইতিহাসটা বেশি করে লাগে। চাকরি বাকরি বা ডিফেন্স লাইন, যে কোনো লাইনে চাকরি পরীক্ষা, PSC বলো, পরীক্ষায় বসতে গেলে তোমার আর্টসটা তোমরা নিতে পারো। সেকেন্ড, বায়োলজি, কেমিস্ট্রি। যদি তোমরা কোনো ভবিষ্যতে তোমাদের সায়েন্স স্পেশালিস্ট হওয়ার খুব ইচ্ছা, বা ডাক্তার হওয়ার ইচ্ছা, বা তোমরা অনেক কিছু লোকে হয়, ডক্টর হয়, তারপরে তোমরা অনেক নার্স হয়, বা অনেক কিছু হয়, সায়েন্স নিয়ে অনেক কিছু হওয়া যায়। যদি তোমরা মনে করো যে সায়েন্স নিতে পারো। আর যদি কমার্স নেবে, বিজনেসের দিক থেকে তোমাদের হিসাব নিকাশ বেশিরভাগ, তারপরে ব্যাংকিং লেভেলের কাজ, এইসব তোমরা করতে পারবে। এবার তোমার ব্যাপার, তুমি কোনটা নেবে চুজ করো, ভাবনা চিন্তা করো। আর একটা কথা বলবো, সাবজেক্ট নিয়ে এখন পড়া পারলে শুরু করে দিতে হবে, যে সাবজেক্ট তোমার পছন্দের। নেওয়ার পরে তোমরা রেজিস্ট্রেশন হওয়ার আগে তুমি যদি মনে করো আমি এই সাবজেক্ট বা এই স্ট্রিমটা নেবো না, তুমি চেঞ্জ করতে পারো। আমি যেই তিনটে বললাম, এক্সপ্লেন করে দিলাম তোমরা কোনটা নেবে। এখান থেকে তোমার কোন সাবজেক্টটা বা কোন স্ট্রিমটা তোমার সব থেকে ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।